বান্ধবীর কাছ থেকে পাওয়া পুদিনা পাতাগুলো খাওয়ার পরে যে ডালগুলো ছিল সেই ডালগুলো কিন্তু আমি এই গামলা টবের মধ্যে রোপণ করে দিয়েছিলাম। আর সেই ডাল থেকে দেখুন কত সুন্দরভাবে নতুন নতুন পাতা গজিয়ে পুদিনা পাতা হয়েছে। এই পুদিনা পাতা কিছুদিনের মধ্যে একদম ভর্তি করে টবটা ভর্তি করে হয়ে যাবে। আমি যে ডালগুলো লাগাইছি তার ভিতরে কিছু কিছু ডাল মারা গেছে, আর আসলে সব গাছ আর সব ডালই তো আবার হয় না। আর পুদিনা পাতা যেহেতু ডাল লাগালে এটা সুন্দরভাবে হয়ে যায়, তো আমার এখানে শতকরা 70% আপনার পুদিনা পাতা গাছ হয়ে গেছে অলরেডি। আমি এই পুদিনা পাতাটা অত্যন্ত পছন্দ করি, প্রত্যেকটি খাবারেই প্রায় আমি পুদিনা পাতা দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে পুদিনা পাতার চাটনি খেতে আমার ভীষণ ভালো লাগে, সালাদে দিয়ে খেতে ভালো লাগে, আপনার পুদিনা পাতা ডিম ভাজাতে দিয়ে খেতে ভালো লাগে, পুদিনা পাতার বোরহানিটা আরও বেশি চমৎকার লাগে। প্রিয় বন্ধুরা, আপনারা পুদিনা পাতাটা কি কম বেশি খান? যদি খান, এতে করে কিন্তু আপনার অনেক দিকে উপকার হবে, শারীরিক অনেক উপকার হবে, যে উপকারটা আসলে অন্য অন্য পাতা থেকে পাবেন না। এটা খেলে আপনার হজম শক্তি বাড়বে, আপনার রুচি বাড়বে মুখে, পেটে যদি কোনো কারণে বদহজম হয়ে থাকে, পেট ফাঁপা, পেট ব্যথা, আমশা, এগুলোও কিন্তু এই পুদিনা পাতার গুণাগুণে ভালো হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আপনারা ভালোবেসে ছাদ বাগানে একটু পুদিনা পাতা লাগানোর চেষ্টা করবেন। আমার ছাদ বাগানে আমি আর যে গাছগুলো লাগাই প্রত্যেকটা গাছের মতোই গুরুত্ব আবার এই পুদিনা পাতা গাছটাতেও দিই। আমি এই যে আপনাদের সাথে কথা বলছি, এর ফাঁকে দেখুন দুইটা বিড়ালের বাচ্চা, যে বিড়ালের বাচ্চাগুলোকে আমি কি নিয়মিত খেতে দিই, সেই বিড়ালের বাচ্চা কিন্তু এখানে এসে বসে আছে। ওরা একদম ভয় পায় না। পুদিনা পাতার আসলে যত্ন করলে রত্ন মেলে। হ্যাঁ, আপনারাও চেষ্টা করবেন আপনাদের ছাদ বাগানে পুদিনা পাতার গাছ লাগাতে। আমি গাছ ভালোবাসা থেকে এত গাছের যত্ন বা পরিচর্যা, গাছ নিয়ে কথা বলা। তো প্রিয় বন্ধুরা, পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে, প্রকৃতির সৌন্দর্য বাড়াতে, দৃষ্টির স্বস্তি বাড়াতে আমরা বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।